গতকাল যেভাবে গতকালই তো প্রতিক্রিয়া দিয়েছি, আবার নতুন কি? উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রথমত, পশ্চিমবাংলায় উপনির্বাচনে ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না। উদাহরণ এক, কোচবিহারে উপনির্বাচন হয়েছিল 16 সালে লোকসভার, 4,70,000 ভোটে ওখানে তৎকালীন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় জিতেছিলেন। 19-এ ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি 70,000 ভোটে জিতেছে। 19 সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ, যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল, একটায় 40,000, একটায় 56,000, দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল। খড়গপুর থেকে প্রদীপ সরকার 20,000 ভোটে, কালিয়াগঞ্জ থেকে তপনদেব সিং 2200 ভোটে। 21 সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতেছে। আরও উদাহরণ নেবেন, সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জিতেছিল জোট, 24-এর ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি ভোট পেয়েছে। 23 সালে আমাদের ধূপগুড়ি সিটে 4,000 ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম। এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে 20,000 ভোট লিড নিয়েছে। আপনি আমার নাম করে লিখে রাখুন, সাধারণ নির্বাচনে নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট বিজেপি জিতবে। এই পরিবর্তনটা কেন? সিতাইতে 40% মুসলমান ও সিট বিজেপি পাবে না। 80% মুসলমান বাস করে হাড়োয়া, পাবেন না। সাগরদিঘিতে নির্বাচনে তৃণমূল হারার পরে 6 মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হয়েছিল। এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে পুলিশের লোকরা, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ এবং ওসি আইসিরা গিয়ে গিয়ে বলেছে সাগরদিঘি মডেল, এখান থেকে যদি তৃণমূল না যেতে সাগরদিঘির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে। অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি খুব পরিষ্কারভাবে বলি, আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায়, আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি। প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে। সেই কারণে আমরা 21-এর নির্বাচনে 7টা বিধানসভা জিতেছি এখানে। 23-এর নির্বাচনে আমরা 2100 গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে। 24-এর লোকসভা ভোটে আমরা 16টার মধ্যে 15টাতে এগিয়ে আছি এবং 2টো লোকসভায় আমরা জিতেছি। স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান, বলছি না, রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে, প্রায় 1 কোটি জনবিন্যাস বদলে দিয়েছে। এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙ্গার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে, বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি, উল্টে আরও ভালো প্রকল্প দিয়েছে। উদাহরণ এক, উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা 50,000 টাকা করে, আমরা ভোটের আগে বলেছিলাম, সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ পুরীধামে, আমরা 50,000 টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা যোজনায়। আমাদের সরকার ছত্তিশগড়ে তৈরি হয়েছে, আমরা ভোটের আগে বলেছিলাম মা তারি যোজনায়, ওখানে বিখ্যাত মাতা দেবী, মা তারি যোজনায় মহিলারা বছরে এককালীন 12,000 টাকা পাবে, একবারে, মাসে 1000 কিন্তু একবারে দেওয়া হবে। সে স্কিমও চালু হয়েছে। 3100 টাকা কুইন্টাল ধান কেনা হচ্ছে ছত্তিশগড়ে বিজেপি সরকার। আমরা রাজস্থানে বলেছিলাম 500 টাকায় গ্যাস দেব, ভজনলাল শর্মার সরকার 500 টাকায় গ্যাস দিচ্ছে। 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের সঙ্গে মিলে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি দিচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেখানে কথা দিয়েছে কথা রেখেছে। যোগীজি
2টো করে গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছেন বছরে, দেওয়ালির দিন একটা, রাখি পূর্ণিমার দিন একটা। মহারাষ্ট্রে আমাদের যে সরকার আছে, যে সরকার জিতলো আরও বেশি ভোটে, হিন্দুরা মারাঠিরা ঐক্যবদ্ধভাবে জিতালো বিপুল ভোটে ছত্রপতি শিবাজী মহারাজের সিটে জায়গায়, সেখানে 1,500 টাকা করে লাডলি বহিন এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদের যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে 6,000 টাকা করে তাদেরকে লাডলি ভাই যোজনাতে তাদের সরকার দিচ্ছেন গত 6 মাস ধরে, মানুষ সেটা দেখেছে। তাই স্বাভাবিকভাবে আমরা 2026 সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে, বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি ছাপ্পা পুলিশি সন্ত্রাস রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি, এটা সর্বত্র করার চেষ্টা করব। এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই। 19-এ খড়গপুর কালিয়াগঞ্জে বাই ইলেকশানে টিএমসি জিতেছিল, কিন্তু 21 সালে 2টো সিটেই বিজেপি জিতেছে। ধূপগুড়ির উদাহরণ, সাগরদিঘির উদাহরণ বিস্তারিতভাবে আমি দিয়েছি, কোচবিহারের উদাহরণ দিয়েছি 16 আর 19-এর। আরও যদি উদাহরণ লাগে বলবেন, আমি আরও উদাহরণ দেব। মমতা ব্যানার্জি নিজে এখানে হেরেছেন, তিনি এখান থেকে পালিয়ে শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুরে লড়েছিলেন। সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি জিতেছেন।